সকাল সকাল বেরিয়ে পড়েছি। স্যাটারডে, আমার ছুটি। নান্টু আমার সাথে, মানে শাশ্বত জ্ঞান ফুডি, ভালো অনেক বড় ব্লগার আমার থেকে। যাই হোক, আমার পাশেই থাকে ভাই। তো আমাদের একটা প্ল্যান ছিল যে, দেখতেই পাচ্ছেন আপনারা, কিছু বিরিয়ানি আমরা অর্ডার করেছি, প্রায় 200টা বিরিয়ানি। এটা হচ্ছে রিতম রিতম বিরিয়ানিগুলো লাগাচ্ছে, হচ্ছে অর্পণ হ্যাংলাবাজ। আর এই হচ্ছে আমার গাড়িতে বিরিয়ানির প্যাকেটগুলো উঠছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এতগুলো বিরিয়ানি যাচ্ছে কোথায়। ঠিক আছে, বলেই ফেলি। আজকে আমরা ঠিক করেছি যে স্যাটারডেতে যে আমরা একটা, মানে একটা চাইল্ড, ওই হয় না যেখানে, মানে যাদের বাবা মা হয়তো কেউ নেই বা এই জাতীয়, যারা বাচ্চা মেয়ে যারা ওখানে থাকে এবং তাদের দায়িত্ব গভর্নমেন্ট নেয় বা এই ব্যাপার, আমি খুব একটা ডিটেলে জানি না। মানে আমি 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 যেটা বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো ওরকম একটা জায়গায় আমরা গেছিলাম, জায়গাটার নাম প্লেস আমি কিছু বলবো না এখন, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। গঙ্গার পাড়ে দেখুন, আমরা ঢুকছি গাড়ি নিয়ে, পুরোটা গ্রিন, একদম সবুজ। আর এই সুন্দর একটা পুরনো বাড়ি, কি সুন্দর দেখুন কনস্ট্রাকশন। আর আমার তো পুরনো বাড়ি দেখলেই মানে খুব টানে। তো যাই হোক, ওটারও ছবি টবি নিয়েছি এবং প্রচণ্ড গ্রিন এবং কত গাছ। এই দেখুন পুরনো বাড়িটা, আমি গিয়েই একটা ভিডিও করে নিয়েছি পুরনো বাড়িটার। দেখুন বহুত পুরনো। দরজাগুলো দেখুন, পিলারগুলো কি সুন্দর। এটা হচ্ছে সেই গঙ্গা, একদম গঙ্গার এখানে। তো এখানে কিছু মেয়েরা থাকে যাদের ধরুন বাবা মা কেউই নেই, তো এখানে এরা দেখভাল হয়। এই যে বাচ্চাগুলো দেখুন। তো আমরা ঠিক করেছিলাম যে এদের জন্য একটা দিন পুজোর আগে যদি ওদের কিছু বেলুন বা চকলেট এবং কিছু যদি খাবারের বন্দোবস্ত করতে চাই। অনেক দিন ধরে চিন্তা করছিলাম, কিন্তু বিশ্বাস করুন, আমি না কোনো দিন এরকমভাবে এইভাবে যাইনি কোথাও এরকম। এই ফার্স্ট টাইম গেছি। গিয়ে প্রথম কথা, ওদের দিকে না প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়ে গেছিলাম। আর সেন্টিমেন্টাল হয়ে যাওয়াতে আমার বন্ধুবান্ধবরা আমাকে বোঝালো, দেখ সেন্টিমেন্টালের কিছু নেই, আমরা যেটা করছি এটা একটা ভালো জিনিস। কিন্তু কিছু করার নেই, ওদের যেরকম ব্যাপার, মানে যেভাবে রাখা হচ্ছে খুবই ভালোভাবে রাখা হচ্ছে, কিন্তু ওদের পেরেন্টসরা নেই, তো এটা আমরা কিছু করতে পারি না। তখন মাঝে মধ্যে মনে হয় যে আমরা তো অনেক ভালো আছি, আমাদের ওপরে একটা মাথা আছে, বাবা মা আছে, ঠিক আছে, তাদের কথা শুনি না, এদের তো সেটাও নেই। মানে কত ছোট ছোট দেখুন বাচ্চাগুলো, মানে আমার নিজের মেয়ের মতো, আমার নিজের বোনের মতো, কত মানে আদরে মানুষ হওয়ার কথা, তাই না? তো যাই হোক, আমি বেলুনগুলো বাঁধছিলাম আর ভাবছিলাম এই কথা মনে মনে, কিন্তু আমি তো ওদের সামনে আর চোখ দিয়ে জল বার করতে পারি না। ওরা ভাববে যে মানে আমাদের উইকনেস এটা একটা, সেটা ভাববে ওরা। সেই জন্য আমি এগুলো করতে যাইনি। খুব ওটাকে ওভারকাম করে আসছে কি, আমরা 200টা বিরিয়ানির প্যাকেট করেছিলাম, বানিয়েছিলাম। তো ওখানে 200 জন মতন থাকে বোধহয়। তো সেই জন্য সবাইকে আমরা এরকম দেখুন লাইন দিয়ে, কী সুন্দর ডিসিপ্লিন ওয়েতে ওদের শিক্ষাটা দেখুন। আমাদের বাচ্চা হলে গিয়ে আগে কাঁদবে, আমাকে দাও, এসব করবে। কিন্তু সত্যি কথা বলতে দেখুন, ওদের কোনো চাওয়া পাওয়া কিছুই নেই। লাইন দিয়ে কী সুন্দর দাঁড়িয়েছে। যে লাস্টে দাঁড়িয়েছে সে জানে আমি পাবো, লাস্টে পাবো। কতটা ম্যাচিওর ওরা দেখুন। দেখুন কী সুন্দর দাঁড়িয়েছে লাইন দিয়ে, ডিসিপ্লিন ওয়েতে। তো উজ্জ্বলদা বিরিয়ানি নাম শুনেছো, মধ্যমে সেই উজ্জ্বলদাও গেছিলো দিতে আমাদের সাথে, তাকে ডেকেছি। আমাদের খুব সৌভাগ্য যে উজ্জ্বলদাও এসেছিলো। এটা মেনলি অর্গানাইজ করেছে অর্পণ, নান্টু। আমি তো মানে আমিও ওদের সাথেই, ওদের মধ্যেই। তবে খুব ভালো লাগলো মানে ওই ব্যাপারটা করে। এবং সত্যি কথা বলতে কি, আমি খুব স্ট্রং হলাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টটা করে দেবেন। থ্যাংক ইউ। পুজো ভালো কাটুক।